হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কি করছো? আজকে সকাল সকাল স্নান টান সেরে একদম পুরো মা ছেলে রেডি, ঠিক আছে? কেন বলো তো? আজকে হচ্ছে 25শে বৈশাখ, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগর মানে যার জন্ম দিবস পালন করা হবে। স্কুলে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গীত গাওয়া হবে, সঙ্গীত হবে, ঠিক আছে? তো তার জন্য আজকে আমরা বেরোয়েছি, সকাল সকালই কিন্তু বেরোয়েছি। আমি জানি আজকে লেট হবে স্কুলে, বলছে ম্যাডামরা তাড়াতাড়ি যেতে, যে 9টার দিকে তোমরা চলে আসবে, কিন্তু আমি জানি এটা আরও অনেক লেট করবে। তো যাই হোক, করার কিচ্ছু নেই, যেতেই হবে। আমি দেখো স্কুলের সামনে চলে এসেছি, এই যে ছাত্রগুলো কি সুন্দর রেডি হয়ে যাচ্ছে। আমাকে এত বোরিং লাগছে না, কি বলবো, বাপরে বাপ, এত গরম, ভগবান, অত গাড়ি যাচ্ছে। আমি একটা গাছের ছাওয়াতে চুপচাপ করে বসেছিলাম, জানো তো। তারপরে স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে পৌঁছে গিয়ে দেখি বাচ্চাগুলো কি সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে এসেছে, হ্যাঁ, কি সুন্দর করে নাচানাচি করছে। দেখো এই যে কি সুন্দরভাবে ঘুরছে, একসাথে খেলছে, দেখতেও খুব ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো জিনিস। আমি ভাবলাম যে স্কুলে এখন অল্প বসে থাকি, একেবারে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু স্কুল থেকে যাব বলে ভাবছিলাম। কিন্তু তো দেখি এখানে সব কিছু রেডি করছে, এখনও ভালো করে রেডিও হয়নি। তো আগে থেকে করেনি, জানি না কেন সবসময় এরকমটাই হয়। আমি আমাদের ঘরের সময়ও দেখি যে কিছু প্রোগ্রাম করা হলে একদিনে মানে সব হুলস্থুল লেগে যায়, কিন্তু এই জিনিসগুলো আগে করে রাখলে কিন্তু এতটা হুলস্থুল হয় না। হঠাৎ করে এত মানে সব কিছু হুড়মুড় করে ভালো হয় না, তাই না? তো সবাইকে পেয়ার লাইনে দাঁড়া করিয়েছে, মানে সবাই নাম বলবে আর সবাই এখান থেকে তাদের মানে এখানে অ্যাটেন্ডেন্স হবে আর কি। আর দেখো আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর মানে যাকে সাজানো হয়েছে এখানে আজকে 25শে বৈশাখে মানে উপলক্ষে আজকে স্কুলে নাচ গান একটু হবে আর কি। সুন্দর করে সাজানো হয়েছে, জামাইগুলোকে নতুন নতুন পাঞ্জাবি পরানো হয়েছে, কেউ কেউ বাজার থেকে তো কালকে কিনে এনেছে। যাই হোক, অনেক পয়সা কড়ি নষ্ট হয় এই আজকের দিনটার জন্য। তো যাই হোক, একটুখানি মানে ফুর্তির জন্য মানুষে অনেক কিছুই করতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমরা এখান থেকে মানে চলে গিয়ে ভাবছিলাম একটু বাজারের দিকে যেতে হবে। তো বাজারে না গেলে আর কি কি রান্না করব দুপুরে, তবুও দেখছিলাম যে যাওয়া হবে কি না, কেননা ওর বাবা তো না গেলে আমি একা বাজারটা কিভাবে করব। তো তারপরে ভাবতে ভাবতেই না দেখলাম যে ওর বাবা চলে এলো। তো চলে আসার পরে আমি কি করলাম, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ার পরে আমরা কিন্তু বাজার করে তারপরে কিন্তু একদম বাড়ি পৌঁছে গেলাম। তো চলো বন্ধুরা, টাটা।